হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাচ্ছি জমি জমার হিসেব কিভাবে জমি জমার হিসেব করতে হয় আমিনের সাহায্য না নিয়ে। আপনি জমি কিনবেন, আপনার তো জানতেই হবে কতটুকু জমি কম কিনলেন কি বেশি কিনলেন, এটা ভালোভাবে পরীক্ষা করার দরকার। তাই আপনারা এই 2 মিনিটের মধ্যে এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন কিভাবে জমির কালি করা হয়। দেখুন, আমি একটা জমি আঁকছি, এটা আয়তক্ষেত্র। এটা আয়তক্ষেত্র জমি। এই জমিটির দৈর্ঘ্য, এই বড় সাইড অর্থাৎ এই সাইডটি আর এই সাইডটি, এটা হচ্ছে জমির লম্বা বা দীর্ঘ। এই সাইডকে বলা হয় দৈর্ঘ্য, আর এই সাইডটা কম আছে ছোট, এই সাইডকে বলা হয় প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল। তা আমরা ধরে নিই দৈর্ঘ্য 50, দৈর্ঘ্য 50 ফুট বা আর প্রস্থ 30 ফুট। দৈর্ঘ্য 50 ফুট, দৈর্ঘ্য 50 ফুট, প্রস্থ 30 ফুট। এইটা, এই জমিটার এই সাইডটা আপনারা মাপলেন 50 ফুট, এইখান থেকে এইটুকু মাপলেন 50 ফুট, এইটা মাপলেন 30 ফুট, এটাও মাপলেন 30 ফুট। তাহলে ক্ষেত্রফলটা কী হবে? জমির মোট ক্ষেত্রফল। ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং আপনি দৈর্ঘ্য 50 ফুট ইন্টু বা গুণন 30 ফুট, এই 30 ফুট ইজিক্যাল টু কত হলো? ইজিক্যাল টু আমরা গুণ করে দেখেছি ক্যালকুলেটরের সাহায্যে 1500 বর্গ ফুট। আচ্ছা, ফুট আর ফুটকে গুণ করলে কিন্তু বর্গ ফুট হয়। যেমন মিটারকে মিটার দিয়ে গুণ করলে বর্গ মিটার, ইঞ্চিকে ইঞ্চি দিয়ে গুণ করলে বর্গ ইঞ্চি, ঠিক এইরকম হচ্ছে। তাহলে 1500 বর্গ ফুট ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ 50 ফুট গুণ 30 ফুট ইজিক্যাল টু সমান সমান 1500 বর্গ ফুট। এইটা হচ্ছে জমির ক্ষেত্রফল, সহজ উপায়। কিন্তু যদি আমরা শতকে আনতে চাই তাহলে কি করতে হবে? যদি শতকে আনতে চাই তাহলে দেখুন, এই 1500 বর্গ ফুটকে ভাগ করতে হবে 435.6। 435.6 দিয়ে। তাতে রেজাল্টটা কি আসবে? রেজাল্ট আসবে 3.44 শতক। 3.44 শতক। আচ্ছা, এখন এই শতক মানে কি? শতকের অর্থ হচ্ছে ডেসিমিল। ইংরেজিতে বলছে ডেসিমিল, বাংলায় বলছে শতক। এই কিন্তু আপনার হয়ে গেল এর উত্তরটি। অর্থাৎ এই যে 50 ফুট আর 30 ফুট,
যা আয়তকার ক্ষেত্র ছিল এই জমির ক্ষেত্রফল দেখুন, দৈর্ঘ্য গুণ প্রস্থ 50 ফুট গুণ 30 ফুট ইজিক্যাল টু কত? 1500 ফুট, অর্থাৎ 1500 ফুট। 1500 বর্গ ফুট গুণ করলে বর্গ ফুট হয়ে গেল। এবার আপনিও তাই করবেন। এই 1500 বর্গ ফুটকে 435.6 দিয়ে ভাগ করবেন, তাহলে 3.44 শতক হবে। 435.6 অর্থটা কি? এটা অর্থটা শুনে রাখুন। আমরা জানি যে 435.6 435.6 বর্গ ফুট, 435.6 বর্গ ফুট সমান সমান 1 শতক। তাহলে 1 শতক সমান সমান 435.6 বর্গ ফুট। তাহলে এই যে 1500 বর্গ ফুট, এই 1500 বর্গ ফুটকে আমরা ভাগ করলাম কি দিয়ে? 435.6 ভাগ করলে তার ভাগফলটা পাওয়া গেল, রেজাল্ট হলো 3.44 শতক। এইটা হচ্ছে মোট জমির পরিমাণ। মোট জমি মোট জমি 3.44 শতক। দেখুন শতকে কিভাবে পরিণত করলাম? বর্গফুটকে আমরা এই যে 1500 বর্গফুটে আমরা 435.6 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হলো? 3.44 শতক। এইটি আপনারা বাড়ি থেকে বারবার করবেন, দেখবেন, ভালোভাবে বুঝে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে আপনাদের কোনো দেরি হবে না। আমি সীতানাথ বিশ্বাস, সীতানাথ টক্সির পক্ষ থেকে আমি এইটা প্রকাশ করছি। আপনারা যথারীতি দেখবেন, জানবেন, শিখবেন, ভালো করে বুঝে নিন, শিখে নিন, দেখবেন, জানবেন, শিখবেন। তাহলে মোট জমিতে হলো, মোট জমির ক্ষেত্রফল বা মোট জমি 3.44 শতক। 3.44 শতক। আজকে এই পর্যন্ত। ওয়েলকাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে জানিয়ে এইখানে শেষ করছি। আমি সীতানাথ বিশ্বাস, সীতানাথ টক্সের পক্ষ থেকে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের শেখাচ্ছি জমি জমার হিসেব, কিভাবে জমি জমার হিসেব করতে হয় আমিনের সাহায্য না নিয়ে। আপনি জমি কিনবেন, আপনার তো জানতেই হবে কতটুকু জমি কম কিনলেন কি বেশি কিনলেন, এটা ভালোভাবে পরীক্ষা করার দরকার। তাই আপনারা এই 2 মিনিটের মধ্যে এই ভিডিওটা দেখেই বুঝতে পারবেন কিভাবে জমির কালি করা হয়। দেখুন, আমি একটা জমি আঁকছি, এটা আয়তক্ষেত্র। এটা আয়তক্ষেত্র জমি। এই জমিটির দৈর্ঘ্য, এই বড় সাইড অর্থাৎ এই সাইডটি আর এই সাইডটি, এটা হচ্ছে জমির লম্বা বা দীর্ঘ। এই সাইডকে বলা হয় দৈর্ঘ্য, আর এই সাইডটা কম আছে, ছোট, এই সাইডকে বলা হয় প্রস্থ। দৈর্ঘ্য আর প্রস্থের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল। তা আমরা ধরে নিই দৈর্ঘ্য 50, দৈর্ঘ্য 50 ফুট বা আর প্রস্থ 30 ফুট। দৈর্ঘ্য 50 ফুট, দৈর্ঘ্য 50 ফুট, প্রস্থ 30 ফুট। এইটা, এই জমিটার এই সাইডটা আপনারা মাপলেন 50 ফুট,
এইখান থেকে এইটুকু মাপলেন 50 ফুট, এইটা মাপলেন 30 ফুট, এটাও মাপলেন 30 ফুট। তাহলে ক্ষেত্রফলটা কী হবে? জমির মোট ক্ষেত্রফল, ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। সুতরাং আপনি দৈর্ঘ্য 50 ফুট ইন্টু বা গুণন 30 ফুট, এই 30 ফুট ইজিক্যাল টু কত হলো? ইজিক্যাল টু আমরা গুণ করে দেখেছি ক্যালকুলেটরের সাহায্যে 1500 বর্গ ফুট। আচ্ছা, ফুট আর ফুটকে গুণ করলে কিন্তু বর্গ ফুট হয়। যেমন মিটারকে মিটার দিয়ে গুণ করলে বর্গ মিটার, ইঞ্চিকে ইঞ্চি দিয়ে গুণ করলে বর্গ ইঞ্চি, ঠিক এইরকম হচ্ছে। তাহলে 1500 বর্গ ফুট ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ 50 ফুট গুণ 30 ফুট ইজিক্যাল টু সমান সমান 1500 বর্গ ফুট। এইটা হচ্ছে জমির ক্ষেত্রফল, সহজ উপায়। কিন্তু যদি আমরা শতকে আনতে চাই তাহলে কি করতে হবে? যদি শতকে আনতে চাই তাহলে দেখুন, এই 1500 বর্গ ফুটকে ভাগ করতে হবে 435.6, 435.6 দিয়ে। তাতে রেজাল্টটা কি আসবে? রেজাল্ট আসবে 3.44 শতক, 3.44 শতক। আচ্ছা, এখন এই শতক মানে কি? শতকের অর্থ হচ্ছে ডেসিমিল। ইংরেজিতে বলছে ডেসিমিল, বাংলায় বলছে শতক। এই কিন্তু আপনার হয়ে গেল এর উত্তরটি। অর্থাৎ এই যে 50 ফুট আর 30 ফুট যা আয়তকার ক্ষেত্র ছিল এই জমির ক্ষেত্রফল দেখুন, দৈর্ঘ্য গুণ প্রস্থ 50 ফুট গুণ 30 ফুট ইজিক্যাল টু কত? 1500 ফুট, অর্থাৎ 1500 ফুট। 1500 বর্গ ফুট গুণ করলে বর্গ ফুট হয়ে গেল। এবার আপনিও তাই করবেন, এই 1500 বর্গ ফুটকে 435.6 দিয়ে ভাগ করবেন, তাহলে 3.44 শতক হবে। 435.6 এর অর্থটা কি? এটা অর্থটা শুনে রাখুন। আমরা জানি যে 435.6 বর্গ ফুট, 435.6 বর্গ ফুট সমান সমান 1 শতক। তাহলে 1 শতক সমান সমান 435.6 বর্গ ফুট। তাহলে এই যে 1500 বর্গ ফুট, এই 1500 বর্গ ফুটকে আমরা ভাগ করলাম কি দিয়ে? 435.6 ভাগ করলে তার ভাগফলটা পাওয়া গেল, রেজাল্ট হলো 3.44 শতক। এইটা হচ্ছে মোট জমির পরিমাণ। মোট জমি 3.44 শতক। দেখুন শতকে কিভাবে পরিণত করলাম? বর্গ ফুটকে আমরা এই যে 1500 বর্গ ফুটে
আমরা 435.6 দিয়ে ভাগ করলাম, তাহলে কি হলো 3.44 শতক। এইটি আপনারা বাড়ি থেকে বারবার করবেন, দেখবেন, ভালোভাবে বুঝে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন বুঝতে আপনাদের কোনো দেরি হবে না। আমি সীতানাথ বিশ্বাস, সীতানাথ টক্সির পক্ষ থেকে আমি এইটা প্রকাশ করছি। আপনারা যথারীতি দেখবেন, জানবেন, শিখবেন, ভালো করে বুঝে নিন, শিখে নিন, দেখবেন, জানবেন, শিখবেন। তাহলে মোট জমিতে হলো, মোট জমির ক্ষেত্রফল বা মোট জমি 3.44 শতক, 3.44 শতক। আজকে এই পর্যন্ত। ওয়েলকাম, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সবাইকে জানিয়ে এইখানে শেষ করছি। আমি সীতানাথ বিশ্বাস, সীতানাথ টক্সের পক্ষ থেকে।